বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতাম আলা রাসূলিল্লাহ। আরবি হরফগুলোর সিফাতের আলোচনায় আজকে আমরা প্রথম দুটি সিফাত নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হামস এবং জাহর। হামস এবং জাহর এই সিফাত দুটো পরস্পর বিপরীত, অর্থাৎ কোনো একটি হরফ হয় হামসের অধিকারী হবে নতুবা জাহর বৈশিষ্ট্যের অধিকারী হবে। প্রথমে আমরা হামসের সংজ্ঞা দেখছি। এখানে হামসের শাব্দিক অর্থ দেওয়া আছে ফিসফিসানির মতো অনুচ্চ শব্দ। কেউ যখন ফিসফিস করে কথা বলে সে চায় না যে দূরের কেউ তার কথাটা শুনতে পাক, শুধু কাছে যে আছে সেই শুনুক, তখন সে যে আওয়াজটা করে সেটাই হচ্ছে আরবি ভাষায় হামস শব্দের অর্থ। তাজবিদ শাস্ত্রের পরিভাষায় আমরা হামস বলতে বুঝি হরফ উচ্চারণের সময় নিঃশ্বাসের বাতাসের প্রবাহের ফলে সৃষ্ট ফিসফিসানির মতো অনুচ্চ শব্দ। অর্থাৎ কোনো একটি হরফ উচ্চারণের সময় যদি আমাদের নিঃশ্বাসের বাতাস প্রচুর পরিমাণে প্রবাহিত হয় তাহলে এর আওয়াজটা ফিসফিসানির মতো অনুচ্চ এবং দুর্বল হবে। এটাকেই হামস বলা হয়। যেমন আস সিন উচ্চারণের সময় অথবা ফা আফ আখ, এই যে আওয়াজগুলো আমরা করছি এগুলো আমাদের ফুসফুস থেকে প্রচুর বাতাস প্রবাহিত হওয়ার কারণে এগুলো অনুচ্চ হচ্ছে, ফিসফিসানির মতো হচ্ছে, এটাকেই হামস বলা হয়। এই ছবিতে দেখানো আছে যে হামস বিশিষ্ট হরফ উচ্চারণের সময় ঠিক কী ঘটে। এখানে আমাদের যে ভোকাল কর্ডস আছে সেটা দেখানো আছে, যার আলোচনা আমরা আগে বহুবার করেছি। ভোকাল কর্ডসের যে দুই পর্দা দুটো আছে, এই পর্দা দুটো যদি কোনো একটা হরফ উচ্চারণের সময় ফাঁকা থাকে তাহলে ফুসফুসের বাতাস এই ফাঁকা দিয়ে প্রচুর পরিমাণে প্রবাহিত হওয়ার কারণেই এর আওয়াজ ফিসফিসানির মতো অনুচ্চ হবে। এখানে শিন হরফটির উচ্চারণ দেখানো আছে ছবিতে। আমরা যখন বলছি আশ, তখন এই ভোকাল কর্ডসটা সম্পূর্ণ খুলে আছে আর প্রচুর পরিমাণে বাতাস সেখান থেকে প্রবাহিত হচ্ছে, এই জন্যই এর আওয়াজটা অনুচ্চ। এখানে আমরা জাহারের সঙ্গে দেখতে পাচ্ছি। জাহারের শাব্দিক অর্থ হচ্ছে উচ্চ আওয়াজ। পারিভাষিক অর্থ অর্থাৎ তাজবিদ শাস্ত্রের পরিভাষায় হরফ উচ্চারণের সময় নিঃশ্বাসের বাতাসের প্রবাহ বন্ধ থাকায় যে জোরালো শব্দ সৃষ্টি হয় সেটাকে জাহর বলা হয়। নিঃশ্বাসের বাতাসের প্রবাহ সম্পূর্ণ বন্ধ না থাকলেও এর পরিমাণ খুব সামান্য বা উপেক্ষণীয় হয়, এজন্য আমরা সহজভাবে বলছি যে বাতাস বন্ধ থাকাই হচ্ছে জাহর। কোনো একটি হরফ উচ্চারণের সময় বাতাস প্রবাহিত হওয়া হচ্ছে হামস, আর বাতাস বন্ধ থাকা এটাকেই জাহর বলা হচ্ছে। যেমন আমরা যখন লাম হরফটি উচ্চারণ করি আল, তখন আমরা বুঝতে পারি যে আমাদের বাতাস খুব একটা ফুসফুস থেকে বের হচ্ছে না, এজন্য এই লামের আওয়াজটা অনেক উঁচু আওয়াজ, দূর থেকেও কেউ শুনতে পাবে। এর বিপরীতে একটু আগে যে শিন আমরা দেখলাম, আমরা যদি আশ বলি তাহলে খুব দূরের মানুষ কিন্তু এই আওয়াজটা শুনতে পাবে না, কিন্তু আমরা যখন দূরের কোনো মানুষকে শোনাতে চাইব তখন আমাদের এই জাহর করতে হবে। এবং আল যখন আমরা বলছি অথবা আন আম, এগুলো জাহর বৈশিষ্ট্য সম্পন্ন, দূরের মানুষও এটা শুনতে পাচ্ছে। জাহার বিশিষ্ট কোনো হরফ উচ্চারণের সময় ঠিক কী হয় এটা এখানে দেখানো আছে। এই ক্ষেত্রে আমাদের যে ভোকাল কর্ডস আছে এই দুটা পর্দা আসলে পরস্পর খুব কাছাকাছি থাকে, কেননা তাদের মধ্যে একটা কম্পন থাকে, আর এই কম্পনের ফলে, এই ভাইব্রেশনের ফলে এই আওয়াজটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। আমরা যখন আল বলছি, আমরা যদি আমাদের ভোকাল কর্ডস যেই এলাকায় যে জায়গাটায় আছে সেখানে যদি আমরা হাত দিই, অর্থাৎ আমরা আমাদের গলার বাইরের দিকে যে উঁচু যে অংশটা আছে আমাদের গলার মাঝামাঝি, এর দুই দিকে যদি আমরা দুটো আঙ্গুল দিই এবং তারপরে যদি আমরা আল বলি, তখন দুটো আঙ্গুলে আমরা একটা কম্পন বা ভাইব্রেশন আমরা টের পাবো। এই ভাইব্রেশনটা হচ্ছে ভোকাল কর্ডসের ভাইব্রেশন, যার কারণে আওয়াজটা অনেক দূর পর্যন্ত ছড়ায়। এবং এই ভাইব্রেশনের কারণে পর্দা দুটো খুব কাছাকাছি থাকার কারণেই এ সময় বাতাসের প্রবাহ থাকে না বললেই চলে। তো এই বিষয়টা আমাদের যে কোনো জাহর বিশিষ্ট হরফ উচ্চারণের সময় এই বিষয়টাই ঘটে থাকে। এখানে তুলনামূলক একটি ছবির মাধ্যমে দেখানো আছে। বাম দিকে দেখানো আছে যে কোনো জাহর বিশিষ্ট হরফ উচ্চারণের সময় আমাদের ভোকাল কর্ডসের অবস্থাটা কী হয়। অবশ্যই কম্পনটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এই কম্পনটা এখানে আছে। এর বিপরীতে যখন আমরা হামস বিশিষ্ট কোনো হরফ উচ্চারণ করি, যেমন আশ অথবা আফ, সেখানেও যদি একইভাবে আমরা আমাদের গলায় ভোকাল কর্ডসের যে অঞ্চলটা আছে সেখানে দুটো আঙ্গুল রাখি এবং তারপরে আশ বলি, আমরা খেয়াল করব যে আমরা কোনো কম্পনই টের পাচ্ছি না। এর বিপরীতে আমরা যখন আল বলবো তখন সেখানে আঙ্গুলে আমরা কম্পন উপলব্ধি করতে পারবো। এটাই আসলে মূল ঘটনা, যার কারণে জাহর বিশিষ্ট হরফের উচ্চারণের সময় বাতাসের প্রভাব থাকে না বললেই চলে, কিন্তু এর বিপরীতে হামস বিশিষ্ট হরফ উচ্চারণের সময় যেহেতু দুটো পর্দা সম্পূর্ণ খুলে আছে এর জন্য প্রচুর পরিমাণে বাতাস সেখান থেকে প্রবাহিত হয়। এর মাধ্যমে আমরা হামস এবং জাহরের বিষয়টা বাস্তবে কি ঘটে সেটা আমরা
বুঝতে পারলাম। এবারে আসুন হামস এবং জাহার বিশিষ্ট সম্পন্ন হরফগুলো আমরা দেখি। এখানে ডান দিকে আমাদের বাতাস প্রবাহিত হওয়া বা হামস বৈশিষ্ট্য সম্পন্ন হরফগুলো দেখানো আছে। সিন, কাফ, তা, ফা, হা, সা, হা, শিন, খ, সদ। এগুলোকে একটি বাক্যের মাধ্যমে আলেমগণ প্রকাশ করেছেন যেন মনে রাখতে বা মুখস্থ রাখতে সহজ হয়। সাকাতা ফাহাসাহু শাখসুন, সাকাতা কেউ একজন চুপ করে গেল, ফাহাসাহু শাখসুন আরেকজন কেউ তাকে কথা বলতে উৎসাহ দিল। তো এখানে যে হরফগুলো আছে আমরা যদি উচ্চারণ করি, আস উচ্চারণ সময় আমরা টের পাচ্ছি যে বাতাস প্রবাহিত হচ্ছে। আমরা যদি মুখের সামনে হাত নেই সেখানে আমরা বাতাসের প্রবাহটা টের পাবো। কাফ এবং তা, আক অথবা আত বলার সময় আমরা শুনলে খেয়াল করলে দেখব যে শেষে একটু বাতাস বের হয়ে যাচ্ছে, এজন্য এগুলোকে হামস বলা হয়। এর বিস্তারিত আলোচনা আরেকটু আসবে। ফা উচ্চারণ সময় আফ, বাতাসের প্রবাহটা খুব অবভিয়াস, আমরা সহজে বুঝতে পারছি। আহ এক্ষেত্রেও তাই। আফ, আহ, আশ, আহ, আস, প্রত্যেকটা হরফে আমরা বুঝতে পারছি যে বাতাস প্রবাহিত হচ্ছে। এর বিপরীতে এই 10টি হরফ বাদে আরবি বর্ণমালার 29টি হরফের মধ্যে 19টি হরফ বাকি থাকে। এই বাকি হরফগুলোর প্রত্যেকটির বৈশিষ্ট্য হচ্ছে জাহর, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় বাতাসের প্রবাহ বন্ধ থাকবে এবং এদের আওয়াজ এদের আওয়াজ অনেক উচ্চ হবে, জোরালো হবে। যেমন বা, আব, দাল, আদ, জিম, আজ, জা, জু, জি, লাম, আল, লা, লু, লি, আন, আম, আর, এই প্রত্যেকটি আওয়াজ জাহর বৈশিষ্ট্য সম্পন্ন। তাহলে হামসের 10টি হরফ বাদে বাকি হরফগুলোর বৈশিষ্ট্যই হচ্ছে জাহর। ইমাম ইবনুল জাযারি তার মুকাদ্দিমার মধ্যে এ সম্পর্কে বলেছেন, কি বলেছেন আমরা দেখছি। তিনি সিফাতুল হরুফ অর্থাৎ হরফের সিফাতের অধ্যায় শুরু করেছেন। বাবু সিফাতিল হরুফ, সিফাতের অধ্যায়। সিফাতুহা, হরফগুলোর সিফাত হচ্ছে জাহরুন ওয়ারিখুন মুস্তাফিল মুনফাতিহুন মুসমাতাতুন। তিনি প্রথমেই 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে জাহর, যার কথা আমরা বললাম, বাতাসের প্রবাহ বন্ধ থাকায় উচ্চ আওয়াজ। দ্বিতীয় 2 থেকে 5 এই বৈশিষ্ট্যগুলো এবং এর বিপরীতগুলো আমরা সামনে দেখব। রিখউন বলে তিনি রখাওয়া নামক বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করেছেন। মুস্তাফিল অর্থাৎ ইস্তিফাল বৈশিষ্ট্য, মুনফাতিহ অর্থাৎ ইনফিতাহ এবং মুসমাতা অর্থাৎ ইসমাত, এই বৈশিষ্ট্যগুলো আলোচনা সামনে আসবে। এই 5টি বলার পর তিনি বলছেন ওয়াদ্দিদ্দা কুল, এগুলোর বিপরীত বলো। এ থেকে আমরা বুঝতে পারছি যে তিনি 17টি বৈশিষ্ট্য, আমরা আগে বলেছি যে তিনি 17টি বৈশিষ্ট্য গণনা করেছেন, 17টি সিফাত। তার মধ্যে এই 5টি তিনি প্রথমে নিয়ে আসলেন। কেননা এগুলোর বিপরীত আছে, এগুলো জোড় বিশিষ্ট, অর্থাৎ প্রত্যেকটির জোড়া আছে, বিপরীত আছে। আর তাহলে এখানে 5টি, তার বিপরীত 5টি মিলে 10টি হলো। বাকি 7টি যে বৈশিষ্ট্য আছে সেগুলোর বিপরীত নেই। এজন্যই তিনি এখানে প্রথমে 5টির কথা উল্লেখ করলেন, তারপর বলছেন ওয়াদ্দিদ্দা কুল, এর বিপরীতগুলো বলো। এর বিপরীতগুলো তিনি উল্লেখ করবেন যা দিয়ে এই জোড়াগুলোকে চেনা যাবে। তার মধ্যে প্রথমেই তিনি জাহারের কথা উল্লেখ করেছেন। জাহারের বিপরীত যেটা আছে হামস, সেটা তিনি এখানে ব্যাখ্যা করছেন। বলছেন মাহমুসুহা, অর্থাৎ হামস বিশিষ্ট হরফ হচ্ছে ফাহাসাহু শাখসুন সাকাত। এর আগে আমরা যে বাক্যটা দেখেছিলাম সাকাতা ফাহাসাহু শাখসুন, সেটাকেই কবিতার ছন্দ মেলানোর জন্য তিনি শব্দ একটু এদিক ওদিক করে একই হরফগুলো রয়েছে। ফাহাসাহু শাখসুন সাকাত, ফাহাসাহা, শিন, খ, সদ, সিন, কাফ, তা, এই 10টি হচ্ছে হামসের হরফ। এ থেকে একজন পাঠক বুঝতে পারবে যে তাহলে জাহর বৈশিষ্ট্য সম্পন্ন হরফ হচ্ছে এই 10টি বাদে বাকি 19টি। এভাবে তিনি তার মুকাদ্দিমার মধ্যে তিনি প্রথমেই জাহর এবং হামস বৈশিষ্ট্য দুটো ব্যাখ্যা করলেন। সিফাতুহা জাহরুন ওয়ারিখুন মুস্তাফিল মুনফাতিহুম মুসমাতাতুন ওয়াদ্দিদ্দা কুল মাহমুসুহা ফাহাসাহু শাখসুন সাকাত। এখানে আন্ডারলাইন করা আছে কারণ এটাই আমাদের আজকে আলোচ্য। এর পরবর্তী লাইনগুলো আমরা পরবর্তীতে দেখব ইনশাআল্লাহ। এবারে আমরা হামস এবং জাহর বৈশিষ্ট্যের সাপেক্ষে কয়েকটি হরফকে একটু বিশেষ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করব। তার মধ্যে প্রথমে আমি 2টা হরফ নিয়ে এসেছি, তা হচ্ছে তা এবং ক্যাফ। আমরা একটু আগে দেখলাম যে তা এবং ক্যাফ হরফ দুটির বৈশিষ্ট্য হচ্ছে হামস, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় বাতাস প্রবাহিত হয়। কিন্তু আমরা যখন সিন বা ফা জাতীয় হরফগুলো উচ্চারণ করি আমরা বাতাসের উপস্থিতি খুব সহজে বুঝতে পারি। আমরা যখন বলছি আস, তখন বাতাসের প্রবাহটা সহজে বোঝা যাচ্ছে আফ, আখ। কিন্তু তা কিংবা ক্যাফ, এদের ক্ষেত্রে যেহেতু এই 2টা হরফকে শক্ত হয়ে উচ্চারণ করা হয় এবং এটাও এদের একটা বৈশিষ্ট্য যেটা পরবর্তী আলোচনায় আসবে,
তো যেহেতু শক্তভাবে জিহ্বাকে মাখরাজে লাগানো হয়, তাহলে বাতাসের উপস্থিতিটা কোথায় কিভাবে আসবে সেটা বুঝতে একটু অসুবিধা হতে পারে। এজন্য আমরা এই দুটো হরফ ব্যাখ্যা করছি। যেমন আমরা যখন তা বলি, এখানে তা সাকিন দিয়ে আমরা নিয়ে আসলাম, কেননা সুকুন বিশিষ্ট হরফের ক্ষেত্রে বৈশিষ্ট্য বুঝতে আমাদের সহজ হয়, এবং আগে একটা হামজা জবর দিলাম। তাহলে এর উচ্চারণটা কীরকম হবে? আত। এখানে আপনারা খেয়াল করছেন যে আমি প্রথমে জিহ্বাকে শক্ত হয়ে মাখরাজে লাগিয়েছি এবং তারপর একটু করে বাতাস ছেড়ে দিয়েছি। আত বলার পর একটু বাতাস ছেড়ে দিয়ে বললাম আত। কুউইরাত ইযা শামসু কুউইরাত বলার সময় আমরা এভাবে তা সাকিন আছে, আমরা শক্ত হয়ে মাখরাজে লাগানোর পর একটু করে বাতাস বের করে দিলাম। এই যে একটু বাতাস আমরা বের করে দিলাম, এর কারণেই একে হামসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সিফাত হিসেবে বলা হয়েছে যে এটা হামস সিফাতের অধিকারী। তাহলে তা হরফটা এবং কাফ হরফটাও তাই, প্রথম অংশটা শক্ত এবং পরের অংশে এর বাতাস প্রবাহিত হবে, এই জন্য এগুলোকে হামসের অধিকারী বলা হচ্ছে। কাফের ক্ষেত্রেও তাই। আক আলাম নাশরাহ লাকা সাদরাক, আমরা খেয়াল করছি যে প্রথমে আমরা জিহ্বাকে শক্তভাবে লাগানোর পর একটু করে বাতাস বের করে দিলাম। এবারে আমরা 3 জোড়া হরফ দেখব, যাদের প্রত্যেক জোড়ার মাখরাজ একই, কিন্তু তার মধ্যে পার্থক্য হচ্ছে হামস এবং জাহরের পার্থক্য। তার মধ্যে প্রথমটা হচ্ছে সা উচ্চারণের জন্য সা এবং জাল, এই দুটা হরফের জন্য তরাফুল লিসানকে আমাদের উপরের পাটির সামনের 2 দাঁতের শীর্ষে লাগাতে হয়। আমরা যখন সা উচ্চারণ করি আস, অথবা এই শব্দটা আল কোরআনের মধ্যে আছে ইসসাকালতুম, তখন আমরা বাতাস ছেড়ে দিই। ইসসাকালতুম, আমি বাতাস প্রবাহিত হতে দিচ্ছি। ঠিক এই একই মাখরাজে যদি আমি বাতাসটা বন্ধ করে দিই, তাহলে জালের আওয়াজটা আমরা পাবো। আস না বলে আমি যদি বাতাসটা বন্ধ করে দিই, তখন আমাদের আওয়াজটা হবে আজ আজ। আবার আজ শব্দের মধ্যে যদি বাতাসটা ছেড়ে দিই, তখন সায়ের আওয়াজ চলে আসবে আজ। এখানে আপনারা খেয়াল করলেন শেষের দিকে বাতাস ছেড়ে দেওয়ার কারণে সায়ের আওয়াজ আমরা পেয়ে যাচ্ছি। ইউকাযযিবু ইসসাকালতুম, এখানে বাতাস ছেড়ে দিচ্ছি। ইউকাযযিবু বলার সময় আমরা বাতাসের প্রবাহিত হতে দিচ্ছি না, বরং আমাদের ভোকাল কর্ডসের মধ্যে কম্পন আমরা রাখছি, ফলে এর আওয়াজটা উচ্চ আওয়াজ এবং এর বৈশিষ্ট্য হচ্ছে জাহর। একই বিষয় খ এবং গয়নের ক্ষেত্রে এই দুয়ের মাখরাজ আমরা মাখরাজ আলোচনায় দেখেছি। কণ্ঠনালীর শীর্ষ, এর ব্যাখ্যায় আমরা বলেছিলাম যে জিহ্বার গোড়াটাকে আমাদের তালুর সবচেয়ে পেছনের অংশে লাগিয়ে খ এবং গয়ন উচ্চারণ করা হয়। আমরা যখন খ বলি আখরাজনা, তখন আসলে আমরা বাতাস প্রবাহিত হতে দিচ্ছি, সুতরাং খ হচ্ছে হামস বৈশিষ্ট্যের অধিকারী। এই একই জায়গায় যদি আমরা বাতাসটাকে বন্ধ করে দিই, তখন সেটার আওয়াজটা গয়নের আওয়াজ হয়ে যাবে। জা এবং সিনের ক্ষেত্রেও একই কথা, জিহ্বার শীর্ষ নিচের পাটির সামনের 2 দাঁতের গোড়ায় লাগিয়ে হরফ দুটি উচ্চারিত হয়। জা উচ্চারণের সময় আমরা এর জাহর বৈশিষ্ট্যটাকে রক্ষা করব, অর্থাৎ বাতাসের প্রবাহিত হতে দেব না, বরং আমাদের ভোকাল কর্ডসকে আমরা কাঁপাবো। এর বিপরীতে যদি আমরা বাতাসটা ছেড়ে দিই, অর্থাৎ ভোকাল কর্ডসটাকে খুলে দিয়ে বাতাস প্রবাহিত হতে দিই, তাহলে একই হরফটা সিনে পরিণত হবে। আস, আমি যদি বলি আজ, তারপর বাতাস ছেড়ে দিই আজ, তাহলে শেষের অংশে কিন্তু জাটা সিন হয়ে গেল। বিসমি, বিসমি, এখানে একই মাখরাজ থেকে আমরা সিন উচ্চারণ করছি, তাহলে সিনের বৈশিষ্ট্য হচ্ছে হামস। পার্থক্য কি? জায়ের বৈশিষ্ট্য জাহর, সিনের বৈশিষ্ট্য হামস। সর্বশেষ যে হরফটা আমরা বলতে যাচ্ছি সেটা হচ্ছে জিম। জিমের আলোচনা আলাদাভাবে আনার প্রয়োজন এই জন্য যে আমাদের বাংলায় এই জিমের যে মাখরাজ, তার আশপাশ থেকে বেশ কয়েকটা হরফ আসে, চ, ছ, জ, ঝ, এই সবগুলো হরফ কিন্তু আমাদের ওই এলাকাটার থেকে আসছে, এবং এই হরফগুলোর কোনোটিতে বাতাস আছে। যেমন চ উচ্চারণ সময় চা যখন আমরা বলছি, অথবা ছা অথবা ঝা, হ্যাঁ, তখন আমাদের বাতাস বের হয়ে যাচ্ছে। কিন্তু আরবি বিশুদ্ধ জিম উচ্চারণের সময় কোনো বাতাস থাকবে না, কেননা আরবি বিশুদ্ধ জিম জাহর বৈশিষ্ট্য সম্পন্ন। আজ, জা, জু, আল জিবাল, বাতাস ছাড়া আমাদেরকে বলতে হবে। আমি যদি জা বলি অথবা ঝা বলি অথবা ছা বলি, তাহলে আওয়াজটা ঠিক হবে না, কেননা সেখানে বাতাসের প্রবাহ থাকায় সেটা হামস বৈশিষ্ট্য সেখানে চলে আসবে। কিন্তু আমরা জানলাম যে আরবি জিম জাহর বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ বাতাসের প্রবাহ বন্ধ থাকবে। এই জন্য জিমকে সঠিকভাবে উচ্চারণের জন্য হামস এবং জাহর বৈশিষ্ট্য দুটি বোঝা অত্যন্ত জরুরি। আমাদের আজকে আলোচনার সারমর্ম এখানে দেওয়া আছে। হামস হচ্ছে সহজভাবে বললে হরফ উচ্চারণের সময় নিঃশ্বাসের বাতাসের প্রবাহ, এটাই হচ্ছে হামস। জাহর হচ্ছে নিঃশ্বাসের বাতাসের প্রবাহ বন্ধ থাকা। হামস বিশিষ্ট হরফ 10টি। ফাহাসসাহু শাখসুন সাকাত, এই বাক্যের মধ্যে আমরা 10টি হরফ পেয়ে যাই।
আর বাকি 19টি হরফ জাহর বিশিষ্ট। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।